এবার সীমান্তে দুই বাংলাদেশিকে নিজের জমি চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তে চলছে তুমুল উত্তেজনা। ব্যাটালিয়ন পর্যায়ে জরুরি পতাকা বৈঠক করছে বিজিপি ও বিএসএফ। কিন্তু জমি চাষে বাংলাদেশিদের কেন বাধা দিচ্ছে বিএসএফ? আসলে কি ঘটেছিল সেখানে এবং এই নিয়ে কি বলেছে বিজিবি? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান। জানা গেছে, সাতক্ষীরায় ভোমরা সীমান্তে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। দুই বাংলাদেশি জমি চাষে বিএসএফ এ বাধা দেওয়ার ঘটনায় রোববার বিকেলে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী 20 জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাণের ওপর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানা হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরার বিজিবি 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। অন্যদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন 102 ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট রমেশ কুমার। সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বলেন, ভোমরা সংলগ্ন লক্ষ্মীদড়ি সীমান্তের কুমড়াখালীর বাংলাদেশের অংশে 10% জমি আমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লিজ নিয়েছি। সেই জমিতে শনিবার সকালে বোরো ধান রোপণ করতে যাই। এ সময় বিএসএফ ও স্থানীয়রা তাকে ধান রোপণ করতে বাধা দেয়। ওই জমি ভারতীয় অংশের বলে আস্ফালনও করেছেন তারা। এক পর্যায়ে তিনি ধানের চারা রোপণ বন্ধ করে দেন। একই গ্রামের শাহিন গাজী বলেন, আমার বাবা নজরুল ইসলামের বাড়ির দক্ষিণ পাশে প্রায় 1 বিঘা জমি ডিসিআর নিয়ে 50 বছরের বেশি সময় ধরে চাষাবাদ করে আসছে। শনিবার বিকেলে দুজন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতীয় ঘোজাডাঙ্গা বিএসএফ এর সদস্যরা বাধা দেয়। এই জমি ভারতের বলে তারা দাবি করে। বিষয়টি নিয়ে ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যদের জানানোর পর তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছে। পতাকা বৈঠকের পর বিজিবি ভোমরা কোম্পানির কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, আপত্তিকৃত অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত থাকবে। আর আপত্তিকৃত জায়গায় আগামী 20 জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাণের পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে পতাকা বৈঠকে উভয় একমত পোষণ করেছে। এদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগ সাজসে বাংলাদেশের সীমান্তে 160টি জায়গা ভারত কাঁটাতারে বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে সীমান্তে ভারতীয়দের অপকর্মের কথা তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেভাবে ভারতকে সুবিধা দিয়ে আসছে, সেই সুবিধার কারণে অসামরিক কাজগুলো রয়েছে, যেটা দুই স্বাধীন দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে করা যায়, সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদেরকে আমরা বলে রাখি, 160টি জায়গায় শেখ হাসিনা শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে কাঁটাতারের বেড়া দিয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।